মজলিস ত্যাগ করলেন, বাধা দিতে পারলেন না, মজলিস থেকে উঠে চলে গেলেন। আবার কিছুক্ষণ পরে আবার তিনি মজলিসে বসলেন। যাওয়ার পরে কিছু সময় অতিবাহিত হওয়ার পরে আবার গীবত নিয়ে আলোচনা হইতে লাগলো। ইমাম রবি রাহমাতুল্লাহ বলতেছে, আমি বসে বসে গীবত শুনতেছিলাম, মাঝে মাঝে দুই একটা কথাও আমি বলতেছিলাম। অনেক সময় দেখবেন দোকানে আপনি বসছেন চা খাইতে বা কোনো একটা কারণে গেছেন, দুইজন তিনজন মিলে অন্যের দোষ গীবত করতেছে, আপনি করেন না, আপনি চুপচাপ কান বাইরে শুনতেছেন। একজন করতেছে গীবত করার দ্বারা যে গুনাহ করতেছেন, আপনি কান দ্বারা শ্রবণ করার দ্বারা একই গুনাহ করলেন। ইমাম রবি রাহমাতুল্লাহ বলেন, আমি দ্বিতীয়বার মজলিসে বসে বসে গীবত শুনতেছিলাম, মাঝে মাঝে দুই একটি কথা আমি বললাম। ওই মজলিস ত্যাগ করার পরে হঠাৎ আমি যখন রাত্রিবেলা ঘুমাইলাম, ঘুমন্ত অবস্থায় আমি স্বপ্নে দেখলাম একজন কালো, একজন মোটা একজন লোক আমাকে একটা পাত্রের মধ্যে গোশত নিয়ে আনা হলো। আমি ভালোভাবে প্রত্যক্ষ করে দেখলাম, লক্ষ্য করে দেখলাম যে পাত্রের মধ্যে গোশত হলো, সেটা হলো শুকরের গোশত। ওই কালো ব্যক্তি বলতেছে, হে ইমাম রবি, তুমি এই গোশত ভক্ষণ করো। ইমাম রবি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, আমি তো মুসলিম, আমি তো মুসলমান, আমি তো বড় আলেম, আমি তো জানি মাসলা জানি, শুকরের গোশত খাওয়া মুসলমানের জন্য হারাম, আমি এই গোশত খাবো না। ওই ব্যক্তি ঘুমন্ত অবস্থায় তার মুখে গোশত বলে চেপে ধরলো, তাকে পিরাপিরি করতে লাগলো। সে গোশত খাবে না, ওই ব্যক্তি তাকে জোর করে ওই শুকরের গোশত খাবে। এরকম করতে করতে হঠাৎ করে তার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে ইমাম রবি রাহমাতুল্লাহ বলেন, আমি যখন দিনের বেলা খাবার খাইতেছিলাম, আমি যখন দিনের বেলা খানা খাইতেছিলাম, খানার মধ্যে আমি যে সপ্তাহবেলা যে গোশত, শুকরের গোশতের গ্রান আমার নাকে ছিল, আমার খানার মধ্যে ওই গোশতের গ্রান আমি পাইতেছিলাম। আমার বমি চলে আসতেছে, আমি খানা খাইতেছিলাম না। এই অবস্থাটা আমার দীর্ঘ 30টা দিন ছিল। 30 দিন পর্যন্ত আমার নাকের মধ্যে রাত্রিবেলা আমাকে যে শুকরের গোশত খাওয়ানো হয়েছিল, গীবতের কারণে ওই গন্ধ দুর্গন্ধ আমার নাকের মধ্যে আমি পাইতেছিলাম। এজন্য গীবত, হিংসা, পরনিন্দা, পরচর্চা এগুলা থেকে আমাকে আপনাকে বেঁচে থাকতে হবে। এটা হলো আমার আপনার অন্তরের বেদী। আর এই অন্তরের বেদীটা আমাকে আপনাকে দূর করতে হবে ইসলাহি মজলিসের মাধ্যমে। কারণ শরীরের মধ্যে রোগ হইলে যেরকম আমাকে ডাক্তারের কাছে যাওয়া লাগবে, ডাক্তারের কাছে যাওয়ার পরে আমার রোগ অনুযায়ী ডাক্তার দেখে যদি পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয়, টেস্ট দেয়, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা যদি ছাড়াই যদি রোগ সেরে যায়, সামান্য ওষুধপত্র দিবে,